আসসালামু আলাইকুম গাইস। আজকে চলে আসছি ইফতারির একটা আইটেম নিয়ে। তো এখানে আগে মিষ্টি কুমড়াটা পাতলা পাতলা করে আমি কেটে নিছি। তারপরে মিষ্টি কুমড়ার ফুলও নিছি। তো দুইটা আইটেমই আমি ইফতারির জন্য ভাজবো। তো এখানে আমি মিষ্টি কুমড়াটা যখন পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এখানে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, হালকা চিনি, লবণ এগুলো দিয়ে আমি জাস্ট 1 ঘন্টার জন্য মেখে রেখে দিছি। তারপরে এখানে আমি বেসন গুলিয়ে নিছি। তো বেসন দিয়ে আমি মিষ্টি কুমড়াটাও ভাজবো, প্লাস মিষ্টি কুমড়ার ফুলটাও ভাজবো। একই ভিডিওতে আমি দুইটা প্রসেসিংই দেখিয়ে দিব। আপনারা চাইলে ইফতারিতে এটা করে খেতে পারেন। এটা ইফতারির জন্য খুবই ভালো একটা খাবার, কারণ অনেক সময় মিষ্টি কুমড়াতে মিষ্টি হয় না, যার কারণে আমরা একটু হালকা চিনি দিয়ে থাকি। মিষ্টি কুমড়াতে যদি মিষ্টি না লাগে তাহলে আসলে খেতে ভালো লাগে না। তো আমরা প্রায় এই কাজটা করি, যখন মিষ্টি কুমড়াটা মিষ্টি না হয় তখন আমরা একটু চিনি দিয়ে ভিজিয়ে রাখি, হলুদ মরিচ লবণ টবণ দিয়ে। তাহলে হয় কি, পরে যখন আমি এটা বেসন দিয়ে ভাজবো তখন মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি লাগবে, মুখে দিলে ভালো লাগবে। এখন আসলাম মিষ্টি কুমড়ার ফুলগুলা নিয়ে, ওইটাও আমি বেসনে ভেজে নিব। এটা ইফতারির জন্য মুখরোচক একটা খাবার। বাচ্চারা তো বেশ পছন্দ করে খায়, আবার অনেকে এটা ভাত দিয়েও খেতে ভালোবাসে। তো আমরা সাধারণত ইফতারিতেই খেয়ে থাকি। তো আমাদের চ্যানেলটা যাদের ভালো লাগে আর আমাদের রান্না যাদের ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।